আরে বেটি, একটু জোর লাগাও, দেখো এক্ষুনি বাচ্চা হয়ে যাবে। জোর লাগাও বেটি। দাইমা। সুমনার পেটে খুব জোরে ব্যথা করছিল। ও ব্যথা থেকে চিৎকার করছিল, আর ওখানেই দাইমা ওর হেল্প করছিল। সুমনা গর্ভবতী ছিল, আর ওর প্রসব পীড়া শুরু হয়ে গেছিল। তখনই সুমনা একে একটা মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয়। কিন্তু এই কি, দাইমা তো এই দেখে খুব ভয় পেয়ে যায়, কেন কি ও কোনো মানুষের বাচ্চা না, একটা বাঁদরের বাচ্চা ছিল। ওগে মাগে, এ কি রে, মানুষের পেট থেকে বাঁদরের বাচ্চা? এ কেমন করে হতে পারে রে? ওরে বাবা রে, আরে তুই দেখ নিজের বাঁদরের বাচ্চাটাকে। আমি তো যাই রে, তুই নিজের বাচ্চাটাকে দেখে নে। এই বলে ওই বাঁদর বাচ্চাটাকে ওখানে রেখে দাইমা তো ওখান থেকে ভয় পেয়ে চলে যায়। আর এইদিকে পূজা নিজের বাচ্চাকে কোলে নিয়ে বসে। কিন্তু পূজা এক মানুষ হয়ে এক বাঁদরের বাচ্চাকে কেমন করে জন্ম দেয়, এটা জানার জন্য আমরা সময়ে কিছুদিন পিছিয়ে যাই। মায়াপুর গ্রামের নিবাসী সুমনা আর সুকান্ত দুজন এক দুজনাকে ভালোবাসতো। দিয়ে একদিন শেষমেশ ওরা বিবাহ করে নেয় আর বিবাহ বন্ধনে বেঁধে যায়। এই বিয়েতে সুমনা আর সুকান্ত দুজনাই খুবই খুশি। সুমনা আর সুকান্ত বিয়ে করে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু বাড়ির রাস্তাতে একটা জঙ্গল পড়তো, তাই ওরা দুজনের জঙ্গল পার করে বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে পূজা এক জায়গায় দাঁড়িয়ে যায়, কেন কি একটা পুল ছিল। সুমনা ভয় পায়। আরে সুমনা, কি হয়ে গেল গো? চলো, পুলের ওই পারে তো আমাদের ঘর আছে গো। সুকান্ত সুকান্ত আমাকে ভয় লাগছে। ভয় পাবার কি কথা গো, এই পুলে তো প্রতিদিন আমি আসা যাওয়া করি গো। চলো আমার সঙ্গে। আর যদি ভয় পাচ্ছ তো তুমি এখানে দাঁড়াও, আমি দেখো তোমাকে পার করে দেখাচ্ছি, তারপরে নাই তুমি যেও। তারপরে সুকান্ত সুমনাকে দেখাবার জন্য পুলটাতে যায়, আর যেমনই অর্ধেক রাস্তাতে যায় তখনই সুকান্তর পা পিছলিয়ে যায়। আরে 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 আরে, সুকান্ত জলে পড়ে যায়। সুকান্ত সুকান্ত সামলাও, সুকান্ত সামলাও, সুকান্ত। কিন্তু সুমনা সুকান্তকে বাঁচাতে পারে না। সুকান্ত জলের সঙ্গে বহে চলে যায়, আর সুমনা ওটাই দেখতে থাকে, নিজের চোখের জল ফেলে, আর শুধু এটাই ভাবতে থাকে যে ওর সঙ্গে কি হলো। আস্তে আস্তে সময় কাটে, আর সময়ের সঙ্গে সঙ্গে সুমনা এটা বিশ্বাস করে নিয়েছিল যে একটা ও বিধবা, কেন কি ওর স্বামী ওর সামনেই জলে বহে চলে যায়, আর এতদিন অবধি কোনো পাতাও নাই। কিন্তু চোখের জলে তো পেট চলে না, আর বাড়িতে খাবার যা জিনিসপত্র ছিল সবই শেষ হয়ে গেছিল। লাস্ট পর্যন্ত সুমনা একটা নিশ্চয় করে, আজকে আমাকে এমনি একটা দিন দেখতে হবে। আমি কখনো ভাবিনি সুকান্ত, কি কি ভেবেছিলাম আমরা, কিন্তু আজকে আমি এমনি দাঁড়াতে আছি। না না, এমনি হতে পারে না, আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আরে কি হয়ে গেল তোর আজকে? কেন তুই এত চেঁচামেচি করছিস? আমার তপস্যাতে বাধা কেন দিচ্ছিস? যা এখান থেকে। তখনই দুটো বাঁদর একটা মানুষকে নিয়ে ওই বাবাজিটার কাছে যায়। ওই বাবাজিটা এই বাঁদরগুলোকে খুব ভালোবাসতো, একদম নিজেরই সন্তান ভাবে। আর এই বাঁদরগুলো ওই বাবাজির সব কথা শুনতো। এই বাঁদরগুলোকে মানুষ এনে দেখে বাবাজি তো একদম, আরে এ কি, কোন মানুষকে তোরা নিয়ে চলে এলি? কে রে, কোথায় পেলি একে, কোথা থেকে আনলি? আরে আমি বুঝতে পেরে গেলাম। এক কাজ কর, এখানে শুয়ে দে, তারপরে দেখছি আমি কি করা যায়। বাঁদরগুলো ওই বাবাজিটার সামনেই ওই মানুষটাকে রেখেছিল। তো বাবাজি ওই মানুষটাকে ভালো করে দেখে, কিন্তু বুঝতে পারে না যে কি করা যায়, অন্তত একটা নিষ্করণ নেই। আরে কি করব এবার আমি একে, কেমন করে বাঁচাবো? হ্যাঁ, একই রাস্তা আছে একে বাঁচাবার, কিন্তু যা হোক গা। আরে বাঁদর, যা তাড়াতাড়ি সেই ফলটাকে নিয়ে আয় এখানে, যা তাড়াতাড়ি যা। আরে সেই ফলটাই, ওরই কথা বলছি, তাড়াতাড়ি যার, দেরি করিস না। বেশি দেরি হয়ে গেলে একে বাঁচানো মুশকিল হয়ে যাবে। যা এবার, তাড়াতাড়ি যা। তখনই এক বাঁদর ওইখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরেই একটা
ফল নিয়ে আসে আর ওই ফলটাকে বাবাজিটাকে দিয়ে দেয়। বাবাজি ওই ফলটাকে ওই মানুষটাকে খাইয়ে দেয় আর তখনই একটা চমৎকার হয়ে যায়। আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, তুই মরবি না, বেঁচে যাবি। আর দেখতেই দেখতে ওই ফলটার প্রভাবে ওই মানুষটা এক বাঁদরে পরিণত হয়ে যায়, এই বাঁদরের মতো। আরে এ কি হয়ে গেল? আমি বাঁদর কেমন করে হয়ে গেলাম? তোমরা কে? আমরা এখানে কেমন করে এলাম? তোকে বাঁচাবার আর কোনো রাস্তা ছিল না, এই রাস্তাই ছিল এই শ্রাপিত ফল। এই ফলটা না দিলে তুই আর এই দুনিয়াতে থাকতিস না, তুই মরে যেতিস। এই জন্য এই উপায়টা করা হলো। এইবার কি আমি এরকমই থেকে যাব আর কোনোদিনও মানুষ হতে পারবো না? হ্যাঁ, হতে পারিস, একটাই শর্তে তুই মানুষ হতে পারিস, যদি তোর দ্বারা কোনো শুভ বা ভালো কাজ হয় আর ঈশ্বর সেই কাজটাকে মেনে নেয়, তাহলেই তোর এই শ্রাপ থেকে তুই মুক্তি পাবি, তবেই তুই আবার থেকে মানুষ হতে পারবি। ব্যাস এটাই রাস্তা। এই কথা শোনার পর সুকান্ত যে এক বাঁদর হয়ে গেছিল একদম মায়ুস হয়ে যায় আর ওইখান থেকে চলে যায়। এইদিকে সুমনা জঙ্গল যেয়ে কাঠ কেটে ওটাকে বিক্রি করে নিজের জীবন যাপন করে। আর এইদিকে সুকান্ত বাঁদর, ওর তো জীবনই বদলে গেছিল, ও বেচারা মায়ুস থাকতো আর গাছেই বসে থাকতো। একদিন এমনিও গাছে বসেছিল, তখন দেখে কি সুমনা ওই দিক থেকে কাঠ কেটে নিয়ে আসে। এই দেখে তো সুকান্ত খুবই বেশি খুশি হয়ে যায়। এতদিন পরও নিজের বউকে দেখতে যে পেয়েছিল, ও বুঝতে পারছিল না কি করব। ও তারপরে ভাবে যে যাই সুমনার কাছে কথা বলি, আর জলদি জলদি গাছ থেকে নেমে যেই সুমনার কাছে গেছে, ও মা বাঁদর! সুকান্ত তো সুমনাকে চিনে নেয়, কিন্তু সুমনা সুকান্তকে চিনতে পারে না। আর বাঁদর দেখে ভয় পেয়ে যায়, ও জলদি জলদি নিজের মাথা থেকে কাঠটাকে ফেলে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে সুকান্ত আবার থেকে সুমনার কাছ থেকে দূর হয়ে বেচারা মায়ুস হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। আরে এ কি, ও তো আমাকে চিনতেই পারলো না। ও, আমি তো ভুলে গেছি, আমার তো রূপই পাল্টে গেছে, মানুষ থেকে বাঁদর হয়ে গেছি, তো কেমন করে চিনতে পারবে? ওকে আমি ভয় খাইয়ে দিলাম বেকার। এবার থেকে সুমনা যখনই কাঠ কেটে যেত, ওইদিকে সুকান্ত হনুমান ওকে বসে বসে দেখতে থাকতো, কিন্তু কিচ্ছু বলতো না, শুধু টুকটুক করে দেখতে থাকতো। এমনি একদিন যখন সুমনা ওইটা দিয়ে যাচ্ছিল, ওইখানে সুকান্ত বাঁদর ওকে দেখছিল। আজকে কিন্তু সুমনাকে ওকে দেখে খুব মায়া লাগে, এই জন্য ওখানে দাঁড়ায় আর ইশারা করে ওকে ডাকে। এই দেখে বাঁদর খুব খুশি হয়ে যায় আর ওর কাছে আসতে লাগে। আরে বাঁদর, তুমি কি হয়েছে গো? তুমি রোজ দেখি আমাকে টুকটুক করে দেখছো, কিন্তু আসো না। তোমাকে কি খিদে পেয়েছে? খাবার খাবে? কিন্তু আমার কাছে তো কিছু খাবারই নাই। আচ্ছা, আমার সঙ্গে আমার ঘর চলো, ওইখানে আমি তোমাকে খেতে দিব। এই শুনে তো বাঁদর খুব খুশিতে লাফাতে লাগে, আর তারপরে সুমনার সঙ্গে সঙ্গে ওর ঘরের দিকে খুশি খুশি যেতে লাগে। আর সুমনাও খুশি খুশি বাঁদরটাকে নিজের বাড়ির দিকে নিয়ে যায়। এই দেখতে দেখতে সময় ব্যতীত হতে লাগে, আর সুমনা আর ওই বাঁদরটা দুজনাই এক দুজনাকে পেয়ে খুবই খুশি, আর খুশি খুশি থাকতে লাগে এক দুজনের সঙ্গে। এরপর সুমনা ওই বাঁদরটাকে নিজের সঙ্গে গাছ কাটতে নিয়ে যায়, আর আসার সময় বাঁদর নিজের মাথায় সব কাঠগুলোকে নিয়ে আসে। এমনি সময় ব্যতীত হয়। একদিন পূজা জানতে পারে যে পূজা গর্ভবতী, আর এই শুনে বাঁদর তো খুবই খুশি। বর্তমান সময় এইদিকে সুমনা নিজের বাঁদর বাচ্চাকে কোলে নিয়ে ঘরে বসেই ছিল, এইদিকে দাইমা এই গ্রামের মুখিয়াকে নিয়ে ওইখানে পৌঁছে। আরে আসুন আসুন মুখিয়া মশাই, আসুন, দেখুন এ মেয়ের মজা, কি কাণ্ড কারখানা করেছে। নিজের পেট থেকে এক বাঁদরের বাচ্চাকে জন্ম দিয়েছে, তার মানে কি আপনি বুঝতে পারছেন তো? ভালো করে তো বলার দরকার নেই। দেখুন, এই মেয়ে যদি আমাদের গ্রামে থাকে, আমাদের গ্রামের নাম বদনাম হয়ে যাবে, সবারের কাছে আমাদের গ্রাম নাক কেটে যাবে। একে রাখতে হবে না, এই গ্রাম থেকে একে বার করে দিন। আরে দাইমা, এটা কি বলছেন আপনি? আরে হ্যাঁ, এ তো ঠিকই বলেছে। তুমি কোন খেলা খেলেছো যে তোমার পেট থেকে বাঁদরের বাচ্চা জন্ম নিচ্ছে? এ আমাদের জন্য লজ্জার কথা। তোমাকে এই গ্রামে থাকার কোনো দরকার নেই, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও।
মুখিয়ার মুখ থেকে এই কথা শুনে এইদিকে সুমনার বর ওইখানে পৌঁছিয়ে যায়। আরে মুখিয়া মশাই, এ কি বলছেন? একে গ্রাম থেকে কেন বার করতে চাইছেন? কি ব্যাপার হয়েছে কি? আরে তুমি কে? এখানে কি করছো? আরে মুখিয়া মশাই, আমি সুমনার স্বামী। আরে মুখিয়া মশাই, এ মিছে কথা বলছে। সুমনা তো এক বিধবা, আর ওর স্বামী কেমন করে হতে পারে? হ্যাঁ, দাইমা তো ঠিকই বলছে। এ তো একটা বিধবা মেয়ে, এর স্বামী তুমি কেমন করে হতে পারো? ঠিক করে বলো, তুমি কে আর এখানে কি করছো? সুকান্ত বুঝে গেছিল যে এইদিকে ওরা কোনো কথা বুঝবে না, আর শুধু শুধু বিনা কারণে কথা বলা নিজেরই মূর্খতা, এজন্য একটা ফ্যাসলা করে। আমি সুমনাকে ভালোবাসি, আর এর সঙ্গে আমি বিয়ে করতে চাই, আর এই বাঁদর বাচ্চাটাকেও আমি আপনি নেব। আপনাদের তো আর কোনো আপত্তি নাই তো? আপত্তি তো নাই, কিন্তু তুমি এই গ্রামে থাকতে পারো না, তোমাকে এই গ্রাম ছেড়ে যেতে হবে। ঠিক আছে মুখিয়া মশাই, আপনাদের যেমন ইচ্ছা, আজকেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব এখান থেকে। সুমনা আর সুকান্ত দুজনই ওই বাবাজির কাছেই পৌঁছে যায়, আর বাবাজিকে যে নিজের সব কথা বলে। সব কথা শুনে বাবাজি বলে ওদিকে এইখানেই থাকতে। তারপরে সুমনা সুকান্ত নিজের বাঁদর বাচ্চার সঙ্গে এই বাঁদর গ্রামেই খুশি খুশি নিজের জীবন যাপন করতে লাগে।